খেলে যদি ই হয় শোন বর্ষা, গুলি এটা গুলি তো ঘরে প্রেম খেলবে করার ওদের আগে সাথে ভাবা উচিত ছিল। অন্য কিছু নিয়ে ফালতু খেলবে গরিব মানুষের ছেলেটাকে হ্যাঁ এইভাবে আমি কোন বাঁচাওয়ালি। জিনিসটা নষ্ট করি তোকে খেলালে তাই বল 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 আজকে আমার দৌড় মেয়ে দিতে কোথায়? না মানে রনি, আমি চলে এসেছি, চলো আমরা পালিয়ে যাই। পালি তো যাবো। বর্ষা, তুমি ভালো করে চিন্তা ভাবনা করে এসছো তো? তোমার আব্বা হইলো এই এলাকার এমএলএ, আর আমি সামান্য একটা চাষির ছেলে। পরে আবার তুমি মত পাল্টাবা না তো? নাহলে কিন্তু তোমার আব্বা মেয়েরই আমার জানতে হবে না। রনি, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার হাত ধরে চলে এসেছি। তুমি চলো তো। কি গো বর্ষা, দাঁড়িয়ে গেলা যে? তাড়াতাড়ি চলো, নাহলে আবার দেরি হয়ে গেলে লাস্ট বাসটা পাবো না। কি গো বর্ষা, কাঁদছো কেন? কি হইলো? আব্বার জন্য মন খারাপ করছে। আশ্চর্য তো, তোমাকে তো আমি আগে জিজ্ঞেস করলাম যে চিন্তা ভাবনা করে এসছো তো? এখন এই রাস্তার মাঝখানে মদ পাল্টালে হবে? শুনো, ওইসব বাদ দাও, দিয়ে তাড়াতাড়ি চলো, নাহলে আবার লাস্ট বাসটা পাবো না। আমি যাবো না, আমি বাড়ি যাবো। আশ্চর্য ব্যাপার তো, এখন কি করবো আমি? এই চলো তো তুমি। আমি যাবো না। যাবা না মানে? চলো শিগগিরই। না, আমি যাবো না। আমার লাইফটা বানাই দিছে এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কি ব্যাপার? তুই এত রাতে এখানে কি করছিস? কিছু করছিনি স্যার, এমনি দাঁড়িয়ে আছি। তুই এই মেয়েটার হাত ধরে টানাটানি করছিস কেন? এই মেয়েটা তোর চাই। স্যার, এইটা আমার বউ শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসতে গেছিল তো, তাই ও আসতে চাইছিল না। রে, এ যা বলছে সত্যি? এটা তোর স্বামী? না স্যার, এটা আমার স্বামী না, এটা আমার ফুফাতো ভাই। কি বলছিস বউ? এ বলছে ফুফাতো ভাই। কেস তো জটিল আছে। আসিস না, থানায় নিয়ে চলো। স্যার, আমরা কিছু করিনি স্যার। সব সময় গার্লফ্রেন্ড একামি করে গার্লফ্রেন্ড আমার লাইফটা বানাই দিছে অ্যাক্সিডেন্ট। ওসি সাহেব, আমার মেয়ে কখনোই এইভাবে আসতে পারে না। আমার মন বলছে ওই ছেলে ভুলে ভালে আমার মেয়েকে নেসছে। আপনি ওকে এক্ষুনি যেন বলি শাস্তি দেন। দেখুন স্যার, আপনার কথাতে তো হবে না। আপনার মেয়ে যদি বলে যে ওকে জোর করে এনেছে, তবে আমি ওকে শাস্তি দিতে পারি। কিরে মা, তুই কি নিজে ইচ্ছায় ওর সাথে এসেছিস? আরে সর্বনাশ, এখন আমি কি করব? যদি বলি নিজের ইচ্ছায় এসেছি, তাহলে তো আব্বার মান সম্মান থাকবে না। কিরে বল। না আব্বা, আমি আসতে চাইছিলাম না, ওই রনি আমাকে জোর করে নিয়ে এসেছে। দেখছেন স্যার, দেখছেন, আমি বললাম না আমার মেয়ে সব কাজ করতেই পারে না। সব দোষ ওই ছেলের। ওই ছেলেকে এক্ষুনি হাতে তো বড় ব্যবস্থা করেন। ঠিক আছে স্যার, আপনি একদম চিন্তা করবেন না। আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়ি যান, আমি যা করার করছি।
বর্ষা, তুই কি কাজটা ঠিক করলি? যে ছেলেটা তোকে এত ভালোবাসে তাকেই তুই মিথ্যে করে পুলিশের হাতে মার খাওয়ালি। তুই জানিস পুলিশ রনিকে মেরে ওর কি অবস্থা করেছে? সায়নী, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমারও কিছু করার ছিল না। আসলে আমি আমার আব্বাকেও খুব ভালোবাসি। শোন বর্ষা, এটা তো প্রেম করা আগে ভাবা উচিত ছিল। ফালতু গরিব মানুষের ছেলেটাকে এইভাবে মার খাওয়ালি। কি হলো, আবার কাঁদছিস কেন? রনির জন্য মন খারাপ করছে। আমাকে তুই এক্ষুনি রনির কাছে নিয়ে চল। আমাকে তুই পাগল পেয়েছিস? তোকে এখন আমি রনির কাছে নিয়ে গেলে চাচা জানতে পারলে আমাকে আস্তে থুবে। শোন, আমি তোদের মধ্যে নাই, যেমন তাই কর, আমি চলে গেলাম। দাদি আস্তে আস্তে। এখনো করছিস কেন? তোর বাপ মা মরে যাওয়ার পর তোকে কত কষ্ট করে মানুষ করলাম, আর একটা মেয়ের লেগি পুলিশের হাতে মার খেলি। তোকে কত করে বলেছিলাম যে তুই ওই বড় লোকের মেয়ের পাল্লায় পড়িসনি। ওরা ভালোবাসা কি জিনিস জানে না। চুপ করো দাদি, চুপ করো। চুপ করবো কেন? ওই মেয়ে যদি তোকে সত্যিকারের ভালোবাসতো তাহলে কি পুলিশ দিয়ে মার খাওয়াতে পারতো? ঠিক বলেছো দাদি, আজকের পর থেকে ওই মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। হ্যাঁ বর্ষা, বলো। বাই বাই, টাটা। তাহলে ওই ছেলেকে কি বলতে হয়? এক্ষুনি বললো ওই মেয়ের সাথে কথা বলবো না, আবার যেই ফোন করেছে অমনি ছুটি চলে গেল। তাহলে কি বলতে হয় বলো তিনি। রনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আহা, এইভাবে কাঁদছো গেলে কি বুঝবা বলো। রনি, আমার তোমার লেগে খুব মন খারাপ করছে। কি করে মন খারাপ করছে? সেদিনকে আমাকে পুলিশ দিয়ে মায়ের খাওয়ানোর সময় তোমার মনে ছিল না? আমি কি করব? আমি তো আব্বার ভয়তে ওই কাজ করেছি। এই কাঁদো না, কাঁদো না, কি বলবা বলো। কি আবার বলবো? তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না। আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো। আয় বাবা, আমাকে আমি ওইখান থেকে নিয়ে আসি। দিয়ে আবার তুমি তোমার আব্বাকে দিয়ে আমাকে মায়ের খাওয়াও নাকি? আমি পারবো না। পারবে না? তাহলে আমি এক্ষুনি কিছু করে ফেলবো, আর চিঠিতে লিখে যাবো যে এর জন্য তুমিই দায়ী। ঠিক আছে, ঠিক আছে বর্ষা, তোমাকে কিছু করতে হবে না, আমি তোমাকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে কখন নিতে আসবো বলো? আজকে রাত্রে 12টার সময় তুমি রেডি হয়ে থাকবা, আমি তোমাকে নিতে যাবো। ঠিক আছে যান, তাহলে আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। এই, কোথায় যাচ্ছিস? না মানে আব্বা, কি যে বিরক্ত লাগে ভাই।
বর্ষা, রাতটা তো কোনোভাবে পার করলাম। এতক্ষণ তোমার আব্বা তোমার পালানোর কথাও জেনে গেছে, আবার মনে হয় আমাদেরকে হন্যে হয়ে খুঁজেও বেড়াচ্ছে। তাই আমি বলছি বাসে টেকারে না গিয়ে চলো আমরা কোনো লরি ধরে এখান থেকে স্টেশন পর্যন্ত চলে যাই, তারপর সোজা বেঙ্গলে চলে গেলি তোমার আব্বা আমাদেরকে আর খুঁজে পাবে না। ব্যাঙ্গালোর। চুপ, এখনো ঠিক করে শেষবারের মতো বলছি, যাবা কি যাবা না? তোরে আমি সোনা, আমি আর পারছি না, চলে পুরে হলাম চাই, এখন বুঝি প্রাণ যায়। চোখে জল মুখে শুধু কমপ্লেন। আমার লাইফ বানাইলা অ্যাক্সিডেন্ট, চোখের পানিতে ভিজে গেছে রাত। তোর ওগো, আমার না খুব খিদে লেগেছে, আমার জন্য কিছু কিনে নিয়ে আসো না। ঠিক আছে, লরি তো এখনো ছাড়েনি, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। বুকে